হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, কাঁকরোল আলু খাসি। যারা ফরিদপুর থাকো তারা অবশ্যই চিনতে পারো এটা কেন খাসি বলছি, কারণ তারা এই তরকারিটাকে খাসি তরকারি বলে। আমরা বলি ভুনা তরকারি, তারা বলে খাসি তরকারি। এটাও পটল দেওয়া করা যায়, আলু দেওয়াও করা যায়, আর কাঁকরোল দেওয়া করা যায়। যার যেটা সুবিধা সেটা দেওয়া করে, কিন্তু আমার কাছে কাঁকরোল আর আলু এই দুইটা দেওয়া করলে বেশি ভালো লাগে। আমরা প্রায় সময় খাই, ভালো লাগে। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও। আর আমাকে অনেক মানুষ কমেন্ট করে আমি ইউনিক ইউনিক রেসিপি দিই। হ্যাঁ, এক এক অঞ্চলে এক এক রেসিপি কিন্তু আলাদা আর ভিন্ন ধরনের হয়। কারণ দেখো, এটা ফরিদপুর মানুষরা বলে কাঁকরোল আলু খাসি, আর আমরা বলি ভুনা তরকারি। আর দেখো ওটা কীভাবে কাটছি, চিকন চিকন করে কাটছি। আলুটাও সেম ওইটার মতোই, আলু যেরকম করে কাটতে হবে ওইটাও সেমভাবেই কাটতে হবে। এখন তেল গরম করতেছি। আর রাস্তার পাশে বাড়ি হওয়ার কারণে ভিডিওটা একটু শব্দ হইতে পারে, প্লিজ সবাই একটু ইগনোর করো, কিছু করার নাই, ভয়েস তো দিতেই হবে। আর এখন আলুগুলো ভেজে নিতেছি। আর তোমরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি দাও, আমার কাছে ভালো লাগে। আমরা যে শুধু বিক্রমপুরের রেসিপি যে আমরা খাই সেটা না, আমরা কিন্তু অনেক অঞ্চলও কিন্তু আমরা ট্রাই করি, ভালো লাগে। যেরকম এটা ফরিদপুরের মানুষের ফেমাস এটা খাবার। তারপর অনেক অনেক রেসিপি আছে যার অন্য কোনো অঞ্চলে আমরা খাই, ভালো লাগে। আর রেসিপিটা সবাই ঘরে সবাই পছন্দ করে, তাই আম্মু কদিন পর পরই করে। আর দেখো কি পরিমাণে রাস্তার গাড়ির শব্দ। তোমরা দেখতে থাকো ভিডিওটা আর রেসিপিটা দেখতে থাকো।